এখনকার এসএসসি পরীক্ষার আগেকার এসএসসি পরীক্ষার মধ্যে আমি বলবো এখনকার পরীক্ষার মান অনেকটাই বেড়েছে। আগে কি হতো, আগে পরীক্ষা হতো, পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ হতো, ইন্টারভিউতে যদি চান্স পায় তাহলে দেন চাকরি হতো। এখন দেখুন, এখন হচ্ছে 60 পাওয়ার পরীক্ষার্থী ইন্টারভিউতে ডাক পেল না। কেন, কি হয়েছে? 60-71 কাটো। আরে তাহলে তো কেউ ডাক পাবে না। তো এখন আগে পাস করলে আগে ধর্ণা দিতে হবে, তারপর তো জব। ম্যান ইম্পর্টেন্ট হচ্ছে ধর্ণা, সব থেকে ম্যান ইম্পর্টেন্ট হচ্ছে ধর্ণা। আপনি ধর্ণা দিতে পারলে তবেই জব পাবেন। হ্যাঁ, এটা আবার কি ধরনের কথা হলো? তাহলে ধরুন পরবর্তীকালে কেউ যদি পরীক্ষা দেয়, আমি বলবো প্রতিদিন 500টা করে, হ্যাঁ প্রতিদিন 500টা করে কোশ্চেন সলভ করা উচিত, স্কোয়াড মারা উচিত। আরে এটা আবার কি ধরনের কথা হলো? ধরুন কেউ যদি ধর্ণা দিতে দিতে পুলিশের কাছে মার খায়, তাহলে তাকে তো ছুটতে হবে, তার পা মজবুত থাকবে, সে সব থেকে বেশি স্পিডে ছুটবে, তাহলে সে তো বাঁচলো না। ধরুন কেউ যদি সরকারি পরীক্ষা সৎভাবে দিল, তাকেও কি ধর্ণা দিতে হবে? এখন আগে পরীক্ষা দেওয়ার আগে ধর্ণা দেওয়ার মানসিকতা প্রস্তুত করুক, তারপর না হয় জব। মানে তাকেও আবার ধর্ণা দিতে হবে? অবশ্যই, ধর্ণা ইজ ইম্পর্টেন্ট। এটা কি ধরনের কথা হলো? আমি বলবো ধর্ণার উপর কিছু কোর্স করা উচিত। যেমন ধরুন পিএইচডি ফিলোসফি অফ ধর্ণা, বিএ ব্যাচেলার অফ আন্দোলনকারী, এমএসসি মাস্টার্স অফ গান চ্যাম্পিয়ন, ইউজিসি আনঅফিসিয়াল ঘেরাও কমিটি।